বন্ধুরা, আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক স্পেশাল। কারণ আজ আমরা ঘুরতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পর্যটন শহর রাঙ্গামাটি। পাহাড়, লেক, ঝুলন্ত সেতু, বোট রাইড আর পাহাড়ের উপরে বসে টাটকা আনারস খাওয়ার অভিজ্ঞতা, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষের দিকে দৃশ্যগুলো সত্যিই অসাধারণ। সকালটা শুরু হয়েছে নতুন এক ভ্রমণের স্বপ্ন নিয়ে। বাইক নিয়ে আমরা রওনা দিয়েছি রাঙ্গামাটির উদ্দেশ্যে। ভ্রমণের সবচেয়ে মজার বিষয় হলো গন্তব্যে পৌঁছানো নয়, বরং পুরো যাত্রাটাই উপভোগ করা। যতই সামনে এগোচ্ছি, ততই প্রকৃতির সৌন্দর্য বদলে যাচ্ছে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আর চারপাশে দেখা যাচ্ছে সবুজ পাহাড় আর নিরিবিলি পরিবেশ। রাস্তাটার প্রতিটি বাঁক যেন নতুন কোনো সৌন্দর্যের দরজা খুলে দিচ্ছে। বাইক চালাতে চালাতে মনে হচ্ছিল, এমন রাস্তা শেষ না হলেই ভালো হতো। প্রকৃতি এত কাছে, সত্যিই মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম রাঙ্গামাটিতে। রাঙ্গামাটিতে ঢুকতেই যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হলো এখানকার পাহাড় আর লেকের অসাধারণ সমন্বয়। বাংলাদেশের অন্য অনেক জায়গা ঘুরেছি, কিন্তু রাঙ্গামাটির সৌন্দর্য সবসময় একটু আলাদা মনে হয়। এখানে প্রকৃতি নিজের মতো করে সাজিয়ে রেখেছে প্রতিটি দৃশ্য। এবার আমরা চলে এসেছি রাঙ্গামাটির সবচেয়ে পরিচিত স্থান ঝুলন্ত সেতুতে। দূর থেকে সেতুটাকে দেখতেই বোঝা যায় যে এটা এত জনপ্রিয়। চারপাশে লেক, পেছনে পাহাড় আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই ঝুলন্ত সেতু পুরো পরিবেশটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সেতুর উপর দাঁড়িয়ে যখন চারিদিকে তাকাই, তখন মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এই দৃশ্য তৈরি করেছে। বাতাসের স্পর্শ আর চারপাশের নীরবতা সত্যি অন্যরকম অনুভূতি দেয়। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটানোর পর বুঝতে পারলাম কেন এত মানুষ বারবার রাঙামাটিতে ফিরে আসে। ঝুলন্ত সেতু ঘুরে দেখার পর আমরা সিদ্ধান্ত নিলাম বোট রাইডের যাওয়ার। বোটে ওঠার পর থেকেই শুরু হলো নতুন এক অভিজ্ঞতা। ধীরে ধীরে বোট এগিয়ে যাচ্ছে, আর চারপাশে পাহাড়গুলো যেন আরও সুন্দর হয়ে উঠছে। লেকের পানি এত শান্ত ছিল যে মাঝে মাঝে মনে হচ্ছিল পুরো পাহাড়গুলো পানির উপর ভেসে যাচ্ছে আছে। প্রকৃতি এত সুন্দর দৃশ্যের মাঝে বসে থাকলে সময় কিভাবে চলে যায় সেটা বোঝাই যায় না। বোট রাইডের সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখালাম। ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে, বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল। বোট রাইড শেষ করে উঠে গেলাম পাহাড়ের উপরে। পাহাড়ের চূড়ায় উঠে চারপাশের দৃশ্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। দূরে পাহাড়, নিচে লেক আর চারপাশে সবুজ প্রকৃতি। এমন দৃশ্য খুব বেশি জায়গায় দেখা যায় না। তো দাদা, পাশের রাঙামাটির আনারসটা কিরকম লাগতেছে আপনার? আচ্ছা, এটা আনারস কাম আইসক্রিমও বলা যেতে পারে। আচ্ছা, খুবই জোশ। আনারসের উপর যে একটু লবণের মরিচের একটা প্রলেপ দেওয়া, তো অসাধারণ। সিরিয়াসলি এমন আনারস ঢাকা শহরে খেয়েছি। আর একদিন মধুপুর গিয়েছিলাম ইয়াতে, টাঙ্গাইলের ওই গারো পাহাড়ে আনারস পাওয়া যায়। ওদের ওই মধুপুরের আনারসটাও জোশ ছিল। আর এই খাচ্ছি, এটাও জোশ। আর একদিন খাগড়াছড়ি থেকে খেয়েছিলাম
ওটাও ভালো ছিল, বাট দিস ওয়ান ইজ রাঙামাটি। মোস্ট বিউটিফুল। দুর্দান্ত। দাদা আপনার? বলে বোঝানো যাবে না, অমৃত অমৃত। অমৃতই খাচ্ছি, এরকম একটা, না টক না মিষ্টি। দাদা আপনার কিরকম অবস্থা? কোনো ভাষা নাই, তার আগে শেষ। তার আনারসের পজিশন দেখলে কিন্তু বোঝা যায়। চারটা নিব।